আজকে আমার হাজবেন্ড একটা মস্ত বড় একটা লাল টুকটুকে তরমুজ নিয়ে আসলো। তো তরমুজটা আসলে তরমুজ কিনলে অনেক সময় ভিতরে লাল হয় না। তো যখনই লাল হয় না আর মিষ্টি লাগে না তখনই মনটা খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে তরমুজ কেনার সময় একটা অনেকে এটা বুঝতে পারে না যে লাল হবে কিনা, একটু কেটে নিয়ে আসলে বোঝা যায়। আবার অনেক সময় কাটার পর ওরা ফেরতও নেয় না। তো আজকে একটা তরমুজ নিয়ে আসছিল এবং তরমুজটা সেই লাল টুকটুকে আর রসালো মিষ্টি। দেখতে পাচ্ছেন যে কাটা অংশটা আমি বের করেছি, অনেক প্রচুর লাল আর মিষ্টি রসালো। তো আমরা একটু খাবো, সন্ধ্যার সময় নিয়ে আসলো তরমুজটা। তো তরমুজটা কাটা শুরু করব। তো যেইটুকু আগে কাটা ছিল সেইটুকু আগে কেটে নিব, কেটে নিয়ে আমরা দুজন একটু খেলাম। তারপরে যতটুকু আমাদের রাতে লাগবে ততটুকু কাটবো, যেহেতু দুজন খাবো তাই পুরা তরমুজটা কাটবো না, কারণ পুরা তরমুজটা কাটলে ফুরাবে না আর ফ্রিজে রেখে খেলে কয়েকদিন খেতে পারবো। তো তরমুজটা সাধারণত লাল হয় অনেক সময় নাকি, এটা বোটা দেখে চিনতে হয় যারা চিনেন যে। আর এই তরমুজের গাটা দেখতে পাচ্ছেন যে অনেক সাদা হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে তরমুজটার বয়স হয়েছে, পরিপক্ক হয়ে গেছে। এই ক্ষেত্রে তরমুজ চেনা যায়। আর তরমুজে আমাদের প্রচুর উপকারিতা আছে। এই গরম পড়ছে, প্রচুর গায়ে থেকে ঘাম বের পানি লবণ পানি বের সেক্ষেত্রে তরমুজ যেহেতু পানি জাতীয় ফল, সেক্ষেত্রে তরমুজ খেলে আমাদের পানির ঘাটতিটা নিমিষে পূরণ হয়। আর একটু ফ্রিজে রেখে খেলে যখন গরমে ক্লান্তিটা বাইরে থেকে আসেন তখন খেলে ক্লান্তিটা চলে যায়। তো আমরা যতটুকু প্রয়োজন ততটুকু তরমুজ কেটে নিচ্ছি। তো কারা কারা তরমুজ পছন্দ করেন একটা কমেন্টে জানাবেন। আর তরমুজটা অনেক বড় ছিল, সে অনুযায়ী দামটাও আজকে রিজনেবল ছিল। যেহেতু বাজারে আজকে তরমুজের আমদানিটা বেশি হয়েছে, যে কোনো জিনিস বাজারে যেদিন আমদানি বেশি হয় সেদিনকে দামটাও একটু কম মূল্যে পাওয়া যায়। আর যেদিন আমদানি কম হয় সেদিন দামটাও একটু বেশি পড়ে। অন্যান্য দিনের চেয়ে তরমুজের দামটা আজকে কম ছিল। তরমুজ সাধারণত অনেক ক্ষেত্রে কেউ পিস হিসেবে বিক্রি করে, ব্যবসায়ীরা অনেক যখন তরমুজের চাহিদা বেশি থাকে সেক্ষেত্রে কেজি হিসেবে বিক্রি করে। তো কেজি ধরে কিনলে আসলে ক্রেতাদের লস হয়, কারণ একটা তরমুজে তো একটু ওজন করলে অনেক 1 কেজি হয়ে যায়, সেক্ষেত্রে এক তরমুজের দাম 300 350 পড়ে যায়। তো আজকে তরমুজটা পিস হিসেবে আমাদের নিয়েছি, সেই ক্ষেত্রে আমাদের লাভ হয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন পিস হিসেবে নেওয়ার। তবে ব্যবসায়ীরা নিজেদের লাভের জন্য পিস হিসেবে দিতে চায় না। আর রোজার ভিতরে তরমুজের চাহিদাটা একটু বেশি ছিল, তখন দামটা বেশি ছিল। রোজা শেষ হয়ে গেছে, এখন তরমুজ মানুষ কিনছে, তারপরে একটু বৃষ্টি বাদল শুরু করছে, সেক্ষেত্রে একটু বৃষ্টি আবহাওয়া ঠান্ডা দিনে তরমুজটা মানুষ কম কেনে। আর আজকে বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে মাগুরাতে, সেই ক্ষেত্রে তরমুজের আমদানি হয়েছে, কিন্তু একটু ঠান্ডা আবহাওয়াতে অনেকে একটু কম হয়তো কিনেছে, সেক্ষেত্রে বিক্রেতাদের বেচা কেনাটা একটু কম ছিল, ওই জন্য একটু স্বল্প মূল্যে পাওয়া গেছে। তো আমার তরমুজ প্রায় কাটা হয়ে যাচ্ছে। তো কারা তরমুজ খেতে পছন্দ করেন একটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের তরমুজের কালারটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর লাল টুকটুকে তরমুজ কারা বাজার থেকে চয়েস করে যাচাই বাছাই করে কিনতে পারেন একটা কমেন্ট করে জানাবেন। সেই ক্ষেত্রে অনেকেই যারা জানে না যে কীভাবে পরিপক্ক তরমুজ চিনবো, সেক্ষেত্রে তারা চিনে কিনে নিতে পারে। তো আমার ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা একটা ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই আমার তরমুজ কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে একেবারে লাল টুকটুকে তরমুজ। তো মোবাইলের আলো তারপর অতটা বোঝা যাচ্ছে না, বাস্তবে আসলে খুবই লাল ছিল তরমুজটা, সেটা বলে প্রকাশ করা যাবে না। এর আগেও আমরা এবছর তরমুজ খেয়েছি, কিন্তু আজকে তরমুজটা সবচেয়ে বেশি লাল, রসালো, টুকটুকে আর মিষ্টি ছিল, যেটা আসলে অতুলনীয়, অসাধারণ, ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আর আমাদের তরমুজটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।